থাকি। তো গতকাল বিকালের দিকে একটা রোগী ভর্তি হয়েছে। আসলে এটা খুব সিভিয়ার নিউমোনিয়া ছিল রোগীটার। খুব শ্বাসকষ্ট ছিল, যেটা আইসিইউ সাপোর্টের দরকার ছিল। তো আমরা তাদেরকে অবশ্য আমাদের চিকিৎসকেরা অ্যাডভাইস করেছে আইসিইউ সাপোর্ট যেখানে আছে চিটাগং মেডিকেল কলেজে আমরা পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তাদের আসলেই ওখানে যাওয়ার সামর্থ্য ছিল না। তো ভোর রাতের দিকেই রোগীটা মারা যায়। সে যে এখন হামের উপসর্গ নিয়ে প্রতিদিন প্রায় শতাধিক রোগী ভর্তি থাকে ওভারঅল। তো হচ্ছে আমাদের তো এমনি আপনারা জানেন যে আমাদের একটা আলাদা আইসোলেশন ওয়ার্ড আছে হামের রোগীদের জন্য। ওখানে বেশ কষ্ট করে ওদেরকে আসলে থাকতে হচ্ছে, চিকিৎসা সেবা দিতে হচ্ছে। পাশাপাশি আমাদের মূল আইসোলেশন ভবন যেখানে, ওখানেও হামের উপসর্গ বিশেষ করে যেসব জটিলতা আছে ডায়রিয়া, নিউমোনিয়া, এগুলো নিয়ে বেশ রোগী ভর্তি হচ্ছে। তো আমাদের জনবল সংকটের প্রেক্ষাপটে আমরা জেলা সিভিল সার্জন মহোদয়কে অনুরোধ করেছি। তো উনি চিকিৎসক নার্স কিছু পদায়ন করেছেন, তারপরও বেশ সংকট রয়েছে। পাশাপাশি আমাদের এই মুহূর্তে ওষুধপত্র তেমন সংকট নাই, কারণ হামে খুব বেশি দামি ওষুধ ব্যবহার করতে হয় তা না, কিন্তু জটিলতা হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের ওষুধ, ভালো ওষুধ লাগে, যেগুলো আমরা আমাদের সরবরাহ যেগুলো আছে সেগুলোর পাশাপাশি আমরা সমাজসেবা থেকে কিছু সহযোগিতা করে থাকি। তো গতকাল বিকালের দিকে একটা রোগী ভর্তি হয়েছে। আসলে এটা খুব সিভিয়ার নিউমোনিয়া ছিল রোগীটার। খুব শ্বাসকষ্ট ছিল, যেটা আইসিইউ সাপোর্টের দরকার ছিল। তো আমরা তাদেরকে অবশ্য আমাদের চিকিৎসকেরা অ্যাডভাইস করেছে আইসিইউ সাপোর্ট যেখানে আছে চিটাগং মেডিকেল কলেজে আমরা পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তাদের আসলেই ওখানে যাওয়ার সামর্থ্য ছিল না। তো ভোর রাতের দিকেই রোগীটা মারা যায়। তো এটি আমাদের আসলে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু। তো আমরা চিকিৎসকরা মৃত্যু বিষয়ে আমাদের একটা মূল্যায়ন মিটিং আছে, তো ওখানে এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের নিজেদের কোনো ত্রুটি আছে কিনা দেখার চেষ্টা করবো আমরা। পাশাপাশি রোগীদের ব্যাপারে আরো, যেহেতু এটা প্রথম মৃত্যু, আরো সচেতন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।